আমার ভাইরা এইরকম ভয়াবহ, এত ভয়াবহ কবরের ভিতরে আমাকে আপনাকে যে রেখে আসবে, দুনিয়ার কোনো পর ব্যক্তি না। আপনাকে যারা রেখে আসবে, এতটুকু তো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে আমাকে যে কবরে রেখে আসছে তারা পর ব্যক্তি। আমার যে আপন ভাই, আমার যে আপন ভাই, আমার যে আপন বাবা, তারাই আমাকে কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। যে সমস্ত যুবক ভাইরা ঘন্টার পরে ঘন্টা বন্ধুর সাথে সময় কাটিয়ে দিয়েছ, এই বন্ধু কি একবারও বলবে আমার বন্ধু অন্ধকার কবরে আছে, তার সাথে একটু 5টা মিনিট আমি সময় কাটিয়ে যাই? না না, আপনাকে ওখানে রেখে যত দ্রুত পারে তারা সেখান থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা, যেই বাবার রক্ত দিয়ে আজকে আপনি মানুষ, সেই বাবা আপনাকে বলবে না যে আমার সন্তান কলিজার টুকরা সন্তান কবরের ভিতরে আছে, আমি একটু 5টা মিনিট তার সাথে একটু শুয়ে থাকি, বলবে কি মুরব্বী? আমার ভাইরা, সেইখানে আমাকে আপনাকে রেখে আসবে আমার জনম দুঃখিনী মা, সে কিন্তু 5 মিনিটের জন্য আমাকে সময় দেবে না। সেই অন্ধকার ভয়াবহ কবরের ভিতরে আমাকে আপনাকে যুগের পরে যুগ অবস্থান করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার জিন্দেগিটা তো সামান্য পরিমাণ আখিরাতের তুলনায়। আখিরাত যখন আমার আপনার শুরু হয়ে যাবে, সেই ময়দানে মহাশয় অত্যন্ত ভয়াবহ হবে। প্রত্যেকটা মানুষকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি একটা প্রশ্নের উত্তর আমি আপনি না দিতে পারি, হাদিসের ভাষায় এক পা আগাইতেও দিবে না, এক পা পিছাইতেও দিবে না, সেখানে আপনাকে কাকের মতো দাঁড়িয়ে থাকতে হবে। আমার ভাইয়া, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে আমলনামাকে ছেড়ে দেওয়া হবে। গুনাহগার যারা অপরাধী জাহান্নামীদের আমলনামা পিছন দিক থেকে এসে জাহান্নামীদের বাম হাতে এসে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ।